অ্যাকশন। শুধু এই জন্যই আমার কাছে মাদ্রাসাগুলো একটু ভালো লাগে না। শুধু এই জন্যই কি হইতো আপনাদের যদি একটা সেলাই মেশিন বা একটা গাড়ি এই কাজগুলো যদি মাদ্রাসামিদের চালু করা হতো, শেখানো উচিত ছিল আপনাদের। শুধু পড়ালেখা শিখাইবেন এটাই কিন্তু জীবন না। পৃথিবীতে বাঁচতে হলে পড়ালেখা শিখতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে অবশ্যই। পাশাপাশি চাকরি কিভাবে করে এবং কোরআনের হাফেজও হওয়া লাগবে, মাওলানাও হওয়া লাগবে। আবার কাজও শিখতে হবে, গার্মেন্টস কাজ। যেমন এই যে আপুটি বলতেছে যে তারা আমরা কাজ শিখে নিমু, গর্ব করে বলতেছে। অথচ এই গর্ব করার কথা ছিল কার? আমাদের, যে আমরা কাজ শিখে আইছি মাদ্রাসা থেকে। এটা গর্ব করে বলা উচিত ছিল আমাদের। সেই জায়গায় এই আপুটা আমাদেরকে গর্ব করে বলতেছে যে কাজ শিখায় তাদেরকে আমরা কাজ দিব। এগুলো কি মাদ্রাসার যেই কৃত্রিমগুলো চালু করছে এগুলো সঠিক নয়। মাদ্রাসা হইতে হবে সব কিছু মিলিয়াজিলে একটা প্রতিষ্ঠান। মাদ্রাসায় সব কিছু থাকবে, সাংবাদিক থেকে শুরু করে জার্নালিস্ট, আর্টিস্ট, ইঞ্জিনিয়ার, অফিসার, লয়ার, উকিল, জজ, ব্যারিস্টার, যত কিছু আছে সব কিছু মাদ্রাসার আয়ত্ত থাকবে। যে মাদ্রাসা একটা ছেলে যেন চাকরি করতে গিয়ে কোনো কিছু অভাব বা ত্রুটি না হয়। না, আমরা শুধু একটা জিনিসই শেখাই, সেটা হচ্ছে কি কোরআন তেলাওয়াত, নামাজ, নামাজ কালাম পড়াই না। এগুলোকে আমি মন্দ বলি না, ভালো বলি। কিন্তু এগুলোর পাশাপাশি এই কাজগুলো শেখা উচিত, আমাদের শেখানো উচিত। আমাদের যেই মুরব্বীরা আছে সমাজের ভিত্তিক বা যেই শিক্ষকরা আছে এগুলো আমাদের চালু করা অত্যন্ত জরুরি। কম্পিউটার চালাই না, যদি একটা কম্পিউটার চালাইতে পারে, ফ্রিল্যান্সিং কাজ করতে পারে একটা হুজুর, একটা আলেম, একটা হাফেজ, আপনাদের সমস্যাটা কি? শিখান এগুলা। এগুলো শিখালে তো মনে করেন একটা মানুষের চাকরির আয়টা বাড়বে। আর একটা মানুষ হাফেজ হয়ে মাওলানা নগদ যে 20,000 25,000 টাকা বেতন পায় এমনও কোনো কথা হয় না। অনেকে 10,000 8,000 5,000, অনেকে বেকারও করে। তো এই 10 বছর 12 বছর পড়ালেখা করলে কি হলো জীবনে? আবার যদি কাজ শিখতেই হয়।